বাগদাদের হযরত ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের সবচাইতে বেশি খেদমত করেছেন হযরত ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার তেলাওয়াত শুনছেন? তেলাওয়াত শুনছেন আপনারা? আমি শুনছি বাবা, শুনতেই মনে হচ্ছে সবচাইতে বড় কোরআনের আশিক ছিলেন, কোরআনের খেদমত করেছেন। ওই সমস্ত বুজুর্গানা তিনি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। কোন জামাতের? আহলে সুন্নাত ওয়াল জামাতের। তাই আহলে সুন্নাত এই সুন্নতের ব্যাপারে আসেন। এবার সমস্ত উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি না হাদিসি, যে সুন্নতি, মান তামাসসাকা বি সুন্নতি না হাদিসি, সুন্নতি, আলাইকুম বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি, আন নিকাহু মিন হাদিসি, আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি না হাদিসি। আর জোরে কাম তাহলে সুন্নতি। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরার ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, মহব্বতের ব্যাপারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার ব্যাপারে সব জায়গায় বলছেন সুন্নতের উপর আমল করো। হুজুর বলছেন আঁকড়ে ধরো সুন্নতকে, আঁকড়ে ধরো, মহব্বত করো সুন্নতকে, মহব্বত করো। ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রাসূল করেছেন সেটা হাদিস, হুজুর যেটা বলছেন সেটা হাদিস। কিন্তু সব করা উম্মতের জন্য আমল করার বিষয় না, সব করা উম্মতের জন্য আমল করার বিষয় না। উম্মতের জন্য আমল করার বিষয় হলো সাহাবায়ে কেরাম যেটাকে আমল করে উম্মতকে দেখাইছেন সেটা হলো উম্মতের জন্য সুন্নাত। ঠিক কি না? এই জন্য আমরা সুন্নতের উপর আমল করব। আমাদের পরিচয় হবে আহলে সুন্নাত। কি হবে? আহলে সুন্নাত। আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের মসজিদকে কবুল করুন। আমার বন্ধুগণ, আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আপনাদের সভাপতি সাহেবের অনুমতি নিয়ে। আমি সভাপতি সাহেব বলে দিয়েছেন যে আমি কি জন্য আসছি। আসলে আপনাদের এখানে আসার একমাত্র কারণটা হলো আপনারা যদি দেন, এখন যদি আমি আপনাদের সঙ্গে ওয়াজ করি যে ভাই সব 1 টাকা দিলে আল্লাহ বলছেন ফালাহু আশরু আমসালিহা, 1 টাকায় 10 টাকা সওয়াব, 1 এ 10। আবার যদি রমজানে ওয়াজ করি বলে 1 এ 70, আপনাদের একজনই তো কই বলে হুজুর আমরা 1 এ 99 খামাকা 70 ওয়াজ আমার কাছে করে দিন। আপনাদেরকে আল্লাহ পাক যে বরকত দিয়েছে এমনি 99 কথা বুঝেন না কারণ এই জন্য আপনাদের পয়সার দাম বেশি। আপনারা যদি 10 টাকা দেন তো বাংলাদেশে 1000 টাকা হয়ে যায়। এখন বাংলাদেশে ওনারা জিজ্ঞেস করে দেখেন, আপনাদের ইমাম সাহেব জিজ্ঞেস করে দেখেন, আমি যদি বাংলাদেশে কোনো মাহফিলে যাই সামনে করি বা 1000 টাকা কেনা দিবেন, 10 মিনিট কোয়ার পরে 3 জনে ধাক্কা দিয়ে একজন খাড়া করছে, খাড়া করার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর বলতো ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বাবা কইয়া মুখ দিয়ে খানা সাগার পরে পাইলাম 1000 টাকা, আপনি 10 টাকা দিলে 1000। এই বরকত আল্লাহ পাক আপনাদেরকে দান করছেন। আমি আপনাদের কাছে 2টা জিনিসের আবদার করবো। একটা হলো আমার মসজিদ বানাইছি, নতুন মসজিদ, মসজিদে খুতবা দেওয়ার মিম্বর নাই, ওই মিম্বরটা তৈরি করতে একটা কার্ডের ড্রয়িং করছি আমি, সুন্দর একটা মিম্বর। এটার জন্য আপনাদের দেশের 500 ইউরো হইলে একটা মিম্বর হয়ে যাবে। 2 নম্বর হইলো মসজিদের মাইক লাগবে, মাইক কিনতে 500 ইউরো হইলে আমার মসজিদের মাইকটা হয়ে যাবে। মাইকটা দিয়ে সবসময় আজান দিবে, শুক্রবার দিন বয়ান হবে। 2500 ফিট স্কোয়ার ফিট মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ। সেই মসজিদের মধ্যে বয়ান হয়, মসজিদের মধ্যে তালিম হয়। আপনাদের এই 2টা আবদার, একটা হলো 500 ইউরো দিয়ে মাইক আর এই মিম্বর। যদি কোনো ভাই এরকম থাকেন মসজিদের মিম্বরটা দিবেন, মসজিদের আজান দেওয়ার জন্য মাইকটা দিবেন, তাহলে আপনাদের সকলের কাছে আবদারটা রাখলাম, আপনারা এই আবদারটা পুরা করার জন্য চেষ্টা করবেন। আর শেষ কথা আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা যারা এখানে আসছেন 10টা ইউরো যদি দেন, 20টা ইউরো যদি দেন, কোনো ভাই যদি এরকম থাকেন যে 100টা ইউরো দিয়া